প্রচণ্ড পরিমাণে প্রায় ৩-৪ দিন ধরে ফুচকা খেতে ইচ্ছা করছিল। ওখানে থাকলে তো সম্ভব হয় না, কারণ বাড়ি থেকে একটু রাস্তা বেশ খানিকটা দূরে। তো এখানে হলো কি বলো তো, কালকে এসেছি মানে গতকালকে, কিন্তু আর যাওয়া হয়নি। কালকে ছেলের ভ্যাকসিন ছিল, খ্যান করছিল, আর একদম বাজে অবস্থা, আমার আইব্রো টাইব্রো উঠে গোবদারি উঠে গেছে। ফুচকা খেয়ে কিন্তু সোজা চলে গিয়েছিলাম পার্লারে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার টার্ন এলো, তো করে নিয়েছিলাম আর কি। বাড়িতে এসে রেডি করে সাজুগুজু হয়ে চলে গিয়েছিলাম আমার মাসির বাড়িতে, কারণ আজ তো লোকনাথ বাবার পুজো। আর ওদেরকে কিন্তু আমার শাশুড়ি মা, সম্রাট আর রিচিকা আসতে পারেনি। আসলে রিচিকা যেহেতু ক্লাস ছিল, টিউশনও ছিল, মানে পড়ানো ছিল আর কি, তাই ও ছুটি পায়নি। আর হচ্ছে শাশুড়ি মাও তাই আর একা আসেননি। আর সম্রাট তো বাড়ি এসেছে প্রায় 10টা-15 হবে। আমার শ্বশুরমশাই এসেছিলেন। ওদিকে দেখো সবাই মিলে তো একসাথে জমিয়ে আড্ডা হয়েছে। আর লোকনাথ বাবাকেও তো তোমরা দেখলে কত সুন্দর লাগছে। আর দেখবে ফুল দিয়ে সাজালে খুব ভালোই লাগে, তাই না? মানে মন ভরে মনে হয় পুজোটা দেওয়া মানে সম্পূর্ণ হলো আর কি। আর ওদিকে দেখো আমার সোনা মেয়েটা তো দিন দিন আরও বেশি মানে একটা মানে মায়া পড়ে যাচ্ছে ওর ওপরে। তো দাদা কিন্তু বনুকে খুব আদর করেছে। দেখো এবার বনু তো খাবে না, মুখটা কেমন করে রেখেছে দেখেছো? মুখটা ফুলিয়ে ঠোঁটটা বন্ধ করে রেখেছে। তো সবাই মিলে কিন্তু অনেক ভালো একটা সুন্দর মানে সময় কাটালাম। তারপরে তো দেখো এখন বাড়ি চলে যাচ্ছি, মানে এই যে ক্লিপটা দেখছো, বাড়ি যাচ্ছি আমরা। তো মা পেছনে আসছিল, ডোরো ভেবেছে তো মা মানে ওর দিদি আসবে না, আবার দেখছে মাকে পেছন